আমরা বাঙালি আমাদের সবকিছুতেই আবেগ অনুভূতি ইমোশন এগুলো হচ্ছে অনেক বেশি। তবে বাঙালির প্রধান আবেগের বিষয় যেটা সেটা হচ্ছে যে তার খাবার। তো এই যে প্রথমেই যে এই ফলটা আসছে এটার নাম আসলে কি আমি জানি না, পটলের মতো দেখা যাচ্ছে, এটা কি পটল নাকি সেটা আমি বুঝতেছি না। তবে এটা আমি জানি না যেটা আসলে কি, এটা আপনারা বলবেন যে এটা কি হইতে পারে। তো তারপরে এটা হচ্ছে চিংড়ি মাছ। এটা মোটামুটি আমার অনেক পছন্দের, বাঙালি যে অনেক বাঙালির এটা মোটামুটি পছন্দের, খুবই আমার কাছে খুবই মজার। তো তারপরে এটা এটা কি, এটা হচ্ছে যে খুব সম্ভবত যে কুমড়ো ফুলের যে বড়া আর কি, কুমড়ো ফুল উপরে চাউলের গুঁড়ার একটা ইয়েতে মিশ্রণে ডুবাইয়া তারপর হচ্ছে তেলে যে ভাজি করে, এটা কুমড়ো ফুলের বড়া বলি আমরা। তো বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এটা হইতে পারে। তো এটাও মানে অসাধারণ টেস্ট। এটা হচ্ছে এটাও এক ধরনের বড়া জাতীয়, হয়তো কোনো পাতা বা সবজি এরকম কেটে কেটে এরকম বড় বানাইছে, মানে এইগুলা হচ্ছে যে মানে খুবই পছন্দের, মোচমোচে গরম গরম খাইতে মানে খুবই টেস্ট। তারপরে হ্যাঁ, এটা হচ্ছে একটা মাছ, কি মাছ সেটা জানি না, বাট হচ্ছে মাছ। আর এখানে মনে হয় টমেটো আছে, আলু, মাছ টমেটো আলুর ঝোল করে করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে দুপুরবেলা গরম ভাতের সাথে একদম মানে সত্যি অসাধারণ। এরপরে আছে, হ্যাঁ এইটা হচ্ছে অনেকে পছন্দ অনেকের অপছন্দ, হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি, মানে করলা ভাজা। তো এইটা নিয়ে হচ্ছে ছোটবেলায় যে কত আম্মার বকুনি খাইতাম, যে এটা আমি খাইতে চাইতাম না, তিনি অনেকভাবে এটা খাওয়ানোর চেষ্টা করতো। এই সুন্দর করে আলু দিয়া ভাইজা তারপরে হচ্ছে যে বলতো যে তাও অল্প অল্প খাইতে। তো এখানেও মনে হচ্ছে যে এটা আলু দিয়ে ভাজা, আমার মনে হচ্ছে নাকি, হ্যাঁ মনে হচ্ছে যে আলুই, যে আলুর মতো দেখা যাচ্ছে স্লাইস করে কাটা। হ্যাঁ, তবে এটা অনেক মানে গুণাগুণ সম্পন্ন, পুষ্টিগুণ অনেক বেশি, এটা ভালো। যদি স্বাদটা একটু তেতো, বাট অনেকের কাছে এটা নাকি তেতো লাগে না, অনেকের কাছে খুব টেস্ট, আর এই তেতোটার মধ্যে অনেক একটু মজা আছে। তো এটা বাঙালির জন্য অনেক পছন্দের একটা খাবার বলাই যায়। হ্যাঁ, এটা হচ্ছে ইলিশ ভাজা। তো বাঙালি এইটা, এই ইলিশ পছন্দ করে না এরকম বাঙালি আসলে খুবই কম। তো আমার মতো প্রত্যেকটা বাঙালি মনে হয় যে ইলিশ পছন্দ করে, হ্যাঁ কিছু থাকতে পারে আলাদা, বাট ইলিশের গন্ধ বাঙালির মাথায় অন্যরকম একটা জিনিস তৈরি করে। এটা জাস্ট মানে আমি ছবি দেখতেছি, ছবি দেখার সাথে সাথে আমি জাস্ট ওই গন্ধটা ফিল করতেছি। মানে আমার কেন জানি মনে হয় যেটা মাছের থেকেও বেশি কিছু, মানে মাছের, মানে মাছের স্বাদ যেমন হয় মাছের সারিতে রাখলে এটা মানে ভুল হবে, এটা মাছের থেকেও আলাদা একটা স্বাদ, ভিন্ন স্বাদ বহন করে আর কি। তো আছে এরপরে এইটা কি হইতে পারে, না আমি ঠিক বুঝতেছি না। এটা হচ্ছে ডাটা এরকম হইতে পারে, বিভিন্ন মিক্সড সবজি ভাজি কিনা। তবে কালারটা বেশ সুন্দর, খাইতে মানে মজা হবে। এটা কি কেউ বলতে পারলে জানাবেন আমারে, আমি জানি না যে এই খাবারটা আসলে কি বা এখানে কি কি আছে। আমার এটা মোটামুটি হচ্ছে ডাটা, এগুলো মনে হচ্ছে আলু টালু সবজি এগুলো দিয়া তারপরে আর কি একটা মিক্সড মানে তরকারির মতো ইয়া করা হয়েছে। এটা এটা কি, এটা কি কোনো বড়া ওই যে বড়া টাইপ নাকি, এটাও বুঝতেছি না, বাট এটার মানে ডেলিসিয়াস, লুকটা অনেক ডেলিসিয়াস লাগতেছে। নেক্সটে কি আছে, নেক্সটে আছে, এটা কি কোনো আচার নাকি, এটা একটু দেখি তো ভালো করে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এটা কোনো আচার হইতে পারে। এটা কি শুকনো মরিচের ভাঙা একটা অংশ, আমের আচার নাকি কিসের আচার এটা। হ্যাঁ, তবে মানে লুকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, দেখি মনে হচ্ছে একটু টেস্ট করি। হ্যাঁ, ওই একই ছবিটাও। তারপরে আমাদের কি আছে, আর এটা হচ্ছে ইলিশ, তবে রান্না করার আগে, এটা মনে হয় যে ভাজি করা হবে, ইলিশ ভাজি। তাই তো মনে হচ্ছে, হ্যাঁ এটা মাথাটা ইলিশের মাথা একদম, এটা তো কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এরকম করে মাছ ভাজি করলে তো একদম দুপুরবেলা এরকম মাছ ভাজি, এটা যদি বৃষ্টির দিন থাকে তাহলে তো আর কিছু বলার নেই একদম। হ্যাঁ, এগুলো মনে হয়
এগুলো কি ইলিশের মাথায় মনে হয় নাকি অন্য কোনো মাছ হতে পারে, কিরকম যেন একটু লাগতেছে, বেশি কালারফুল লাগতেছে। এটা কি? ও, এটা তো চিংড়ি মাছ। আরে, এটা এটা ডেকোরেশনটা অনেক ভালো লাগতেছে, কালারটাও অনেক জোস, ডেকোরেশনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাঙালির জন্য চমৎকার একটা খাবার। ও, মানে গরম কড়াইয়ে আর কি এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, মানে বাঙালির জন্য, আমাদের জন্য এর থেকে সুন্দর দৃশ্য হয়তো খুব কমই আছে। মানে আমরা খাবার দেখলে যে আমরা কতটা বেশি খুশি হই, সেটা আমরা নিজেরাই জানি। অনেক সুন্দর লাগছে। এই তো এই ছবি তো আমরা দেখছি। হ্যাঁ, এইটা মানে ছবিগুলো দেখে আমাদের এখন বিশ্বাস করতে মানে আর কোনো নাই যে আমরা আসলে মাছে ভাতে বাঙালি। কিন্তু মাছ যে আমাদের খাবারের কতটা অংশ জুড়ে আছে, এটা হচ্ছে যে এই ছবিগুলো দেখলেই বোঝা যায়। চমৎকার, একদম দুর্দান্ত কালার, একদম মানে ক্ষুধা, কেন জানি ক্ষুধা বাইরে যাচ্ছে এগুলো দেখে, ক্ষুধা বাইরে যাচ্ছে। এই তো এটা দেখছি আমরা। এটা কি পাবদা মাছ? খুব সম্ভবত এটা হচ্ছে পাবদা মাছ। হ্যাঁ, আমি মাছ টাছ মানে সবকিছু একটু কম কম চিনি, তো এটা মনে হচ্ছে পাবদা মাছের ভাজি, কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যানে ভাজা হচ্ছে। হুম, দেখে তো একদম মানে মাউথ ওয়াটারিং যেটা বলে, জিভে পানি চলে আসতেছে। এটা দেখেছি, এটা অনেকবার দেওয়া আছে। এটা কি? এটা হতে পারে, এটা হতে পারে কোনো কচু, কচু টচু হইতে পারে নাকি? এটা কি হইতে পারে? আমার মনে হয় যে কচু, ওই যে বড় কচুগুলা থাকে এগুলা, এইভাবে এরকম তো দেখা যায়। এটা কি খিচুড়ি? হ্যাঁ, খিচুড়ি টাইপ, ডেকোরেশন বেশ ভালো। হ্যাঁ, মনে হচ্ছে এটা খিচুড়ি নাকি অন্য কিছু। এটা হচ্ছে যে বিকেলে নাস্তার জন্য আমার মনে হয় পারফেক্ট। চা আছে, নুডলস, বিস্কিট। আচ্ছা, এটা কি বিস্কিট? এটা নামটা কি পড়া যাবে? কি বিস্কিট আমি নাম পড়তে পারতেছি না। এটা কেউ পড়তে পারলে একটু বললেন তো, এটা কি বিস্কিট? আচ্ছা, এটা কি? এটা তো ডিম। এটা এটা কি? এটার সাথে আমি কিন্তু পরিচিত না, এই খাবারটা কেমন, জুম করবো একটু। আচ্ছা, এটা উপরে একটা ডিম ভাজি, আর এইটা যে কি, খিচুড়ি নাকি লেটকা খিচুড়ি নাকি? আচ্ছা, যাই হোক, যেটা একই ছবি। এটা এগুলা লুচি, তাই না? লুচি। এটা কি? এটা কি? এটা আমি নাম জানি না, তবে এটা আমি খাইছি, বাট হচ্ছে আমি নাম জানি না। এটা যে কিসমিস টিসমিস এগুলো কি কি দেওয়া জানি থাকে। তবে খাবার দিকে ভালো লাগতেছে। এটা আমরা ভিডিওগুলো একটু স্কিপ করব। হ্যাঁ, এটা একটা আদর্শ নাস্তা হইতে পারে। এখানে মিক্সড ফ্রুটস, ছোলা দেখা যাচ্ছে, ভুট্টা দেখা যাচ্ছে, টমেটো, তারপরে আর কি কি দেখা যাচ্ছে, শসা, গাজর, ডিম, আপেল। এটা খুবই হেলদি, সকাল বা বিকালের নাস্তার জন্য বেশ ভালো। এখানে মনে হয় যে একটা স্ন্যাক্স, হালকা খাবার নাস্তা আছে। এখানে রুটি আছে, ডিম আছে। এটা কি? এটা কি আমি বুঝতেছি না, বাদাম নাকি কি এটা? এটা টমেটো এটা। উম, সবকিছু বুঝতেছি না, তবে অনেক মানে সুন্দর একটা নাস্তা, দেখে খাইতে ইচ্ছা করতেছে, খাইতে পারলে ভালো লাগতো। একটা পাস্তা রেডি করছে আর কি, হ্যাঁ এটাও চমৎকার, খুবই ডেলিসিয়াস। দেখে মনে হচ্ছে এখনই খাই ফেলি, কিন্তু কিছু করার নাই। এটা কি হইতে পারে? এটা কি?
এটা কি আমি বলতে পারলাম না, তবে কি হইতে পারে এটা। এই যে যে এখন দেখা যাচ্ছে, এখন হয়তো কেউ বলতে পারে, আমি এখন বলতে পারতেছি না, কেউ কেউ হয়তো বলতে পারবে যে এটা কি, এটা কি, এটা কি। এটা যে ডিম এটা বোঝা যাচ্ছে, এগুলো হচ্ছে, এগুলা কি বিভিন্ন বীজ বা এটাই নাকি কি বুঝতেছি না, আমি কিছুই বুঝতেছি না এটা। ও ওই যে এটাই মনে হয় যে ওই এইটা আর কি, প্যাকে এটা ছিল, সুপার শপিং এই প্রমিস অফ কোয়ালিটি। এখানে তো প্রোডাক্ট নাম লেখা নাই, এখানে নাম লেখা নাই, জাস্ট হচ্ছে প্যাকিং এর পিকচার দেওয়া আছে। তো বিভিন্ন ইয়ের বীজ দিয়ে আর কি একটা কম্বো প্যাকেজ মনে হয় এটা। এটাও ওনারই ওনারই, আচ্ছা এটা আলাদা, এটা পরোটা সাথে কোনো ভাজি টাজি মনে হয়, কাঁচামরিচ আছে একটা। এটা কি শশা? হতে পারে এটা শশা, নাকি এটা কি গাছ, তুমি গাছও চিনি না। এটা তো শশা না, এটা কোনো একটা ফল হইতে পারে যেটার নাম আমি জানি না। এই যে এটাই সেই ফল, আমরা যে প্রথমে দেখছিলাম এটাই মনে হয়। এটা কি এটা, যে এটা তো ডিম, এটা তো আমি চিনি। এটা কি স্যান্ডউইচ? হ্যাঁ সেরকমই তো। এটা কি মুরগির রান? হ্যাঁ, লেগ পিস, আচ্ছা, চমৎকার তো। এত বেশি খাবার দেখছি, খাবার দেখে এখন মাথা হয়ে গেছে। এটার জন্য কি বলে, দোসা নাকি কি এটা? এটার জন্য কি বলে আমার তো নাম মনে নাই। এটা কি বেগুন ভাজি এটা? এটা কি বোঝা যাচ্ছে না, রুটি, এগুলা কিছু একটা ভাজি করতেছে, তালের বড়া মনে হয়। বাহ, মনে হয় তালের বড়াই। এটা হচ্ছে ঝিঙে, ঝিঙে ফুল, ঝিঙে ফুল একটা কবিতা আছে এরকম, কবিতা এরকম না, তো কবিতা ঝিঙে ফুল না কবিতা আছে। অনেক সুন্দর। এই তো ঝিঙে, ও এটা মনে হয় যে কেউ তার ছাদে বাগান করছে, তো ছাদের বাগানের আর কি ঝিঙে বেগুন, এই যে বেগুনি কালার বেগুন আবার সবুজ কালার বেগুন। মাশাআল্লাহ। এটা কি রুটির সাথে, এটা কি মাংস নাকি কি এটা? ও মাই গড, এটা এত সুন্দর ডেকোরেশন করছে, পেঁয়াজ কুচি রেখে দিচ্ছে পাশে, চমৎকার দেখা দিচ্ছে। এটা কি লুচি? আর এটা কি লুচি আলু, আলুর তরকারি, হ্যাঁ। এটা তো একদম হচ্ছে যে প্রিমিয়াম বিজ্ঞাপন যেরকম এরকম। এদের মনে হয় যে ছোটোখাটো একটা পার্টি চলবে, এই জন্য চিপস, তারপরে বিভিন্ন ধরনের খাবার, পিৎজা টিজা এগুলো, বিরিয়ানি, নুডলস। এটা লুচি তরকারি তাই না, নাকি পরোটা? কুরকুরে, মাজা, এগুলো কি, এগুলো কি লুচি নাকি পরোটা হবে? যেগুলো বানাইছে, কি আচ্ছা, এই চমৎকার তো। আচ্ছা আমরা, আমার ক্ষুধা বেশি পেয়ে গেছে, আমরা এটা শেষ করি এখানে, এরপরে আবার বাকি ছবিগুলো নিয়ে তারপরে কথা বলবো।